আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা শুনছেন, দেখছেন, উপভোগ করছেন পবিত্র কোরআনুল কারীমের ব্যাখ্যামূলক অনুবাদ। আসুন বরকতের জন্য একটু তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। প্রিয় দর্শক, ওয়াইদ নাজ্জাইনাকুম, আর স্মরণ করুন যখন আমি মুক্তি দিয়েছিলাম তোমাদেরকে মিন থেকে, আলি ফিরাউন, ফিরাউনের সম্প্রদায় থেকে। ইয়াসুমুনা, তারা কষ্ট দিত, কুম, তোমাদেরকে। ইয়াসুমুনাকুম, তারা কষ্ট দিত তোমাদেরকে। সুআ, কষ্ট, কঠিন কঠিন কষ্ট। আল আযাব, শাস্তি। আমরা এখানে বলবো সু আল আযাব, মর্মান্তিক যন্ত্রণা দিত। ইউযাব্বিহুনা, তারা জবে করত, আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে। ওয়ায়াস্তাহইউনা, আর তারা বাঁচিয়ে রাখত, নিসাআকুম, তোমাদের নারীদেরকে। প্রিয় দর্শক, এখানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তিব্তি ও আমালিক সম্প্রদায়ের থেকে যারা বাদশাহ হয়েছিল মিশরের, তাদেরকেই ফিরাউন বলা হতো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, যুগের যে ফিরাউন ছিল, তার নাম ছিল ওয়ালিদ ইবনে মাসআব ইবনে রায়্যান। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের যুগের ফিরাউনের কথাই বর্ণনা করেছেন। তার বয়স 400 বছরেরও অধিক ছিল। প্রিয় দর্শক, মিন আলি ফিরাউন দ্বারা এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ফিরাউনের সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম, তারা বাঁচিয়ে রাখত তোমাদের নারীদেরকে। এই কথা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? ফিরাউন স্বপ্ন দেখল বাইতুল মুকদ্দাসের দিক থেকে আগুন এসে সমগ্র মিশরকে অবরোধ করে দিয়েছে এবং সমস্ত কিপ্তি সম্প্রদায় তথা ফিরাউনের অনুসারীদেরকে জ্বালিয়ে দিল। শুধুমাত্র বনি ইসরাইলদের কোনোই ক্ষতি করল না। ফিরাউন এই স্বপ্ন দেখে মনে বড় আতঙ্কের সঞ্চার হলো। গণকগণ স্বপ্নের ব্যাখ্যা দিল যে বনি ইসরাইল সম্প্রদায়ে এক মহা শিশুর জন্মগ্রহণ হবে, যে আপনার এবং আপনার সাম্রাজ্যের জন্য ধ্বংসের কারণ হবে। প্রিয় দর্শক, এই খবর ফেরাউনের কানে গণকগণ পৌঁছে দেওয়ার পরপরই ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে নির্দেশ প্রদান করল, বনি ইসরাইল সম্প্রদায়ে যত শিশু সন্তান আছে সবাইকে যেন হত্যা করা হয়। এক এক করে
ফেরাউনের নির্দেশে 12,000 শিশু তথা মতান্তরে 70,000 শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই সাথে আরও 90,000 গর্ভপাত ঘটানো হয়। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই বছরই বনী ইসরাইল সম্প্রদায়ের বৃদ্ধ মানুষগুলা দ্রুত মরতে শুরু করে। ফেরাউনের কাছে যখন তাদের মৃত্যুর সংবাদ পৌঁছায়, ফেরাউন ভয়ে আতঙ্কিত হয়ে বংশ রক্ষার তাগিদে সে নির্দেশ প্রদান করল, 1 বছর শিশু হত্যা বন্ধ থাকবে, পরের বছর শিশু হত্যা চালু থাকবে। অর্থাৎ 1 বছর শিশু হত্যা হবে, পরের বছর মওকুফ করা হবে। আল্লাহর অশেষ মেহেরবানিতে যেই বছর শিশু হত্যা বন্ধ করা হয়েছিল, এই বছরই হজরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসেন। আর যে বছর শিশু হত্যা পুনরায় চালু হয়, ওই বছর হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেন। প্রিয় দর্শক, ওয়াইয়াস্তাহিউনা নিসাআকুম দ্বারা আল্লাহ তাআলা মূসা নবীর এই ঘটনাকেই বর্ণনা করেছেন। আসুন এরপর ওয়াফি যালিকুম, ওয়া এবং ফি তাতে, যা ছিল, লি জন্য, কুম তোমাদের, ওয়াফি যালিকুম এবং তাতে ছিল তোমাদের জন্য, বালাউন পরীক্ষা, মিন থেকে, রব্বিকুম তোমাদের পালনকর্তার পক্ষ থেকে, আযীম মহা পরীক্ষা ছিল। আমরা এখানে বলবো এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে মহা পুরস্কার। ওয়াইদ ফারাকনা, আর স্মরণ করো যখন আমি বিভক্ত করে দিয়েছিলাম, বিকুম তোমাদের জন্য, আল বাহার সাগরকে, ফা অতঃপর, আনজাইনা আমি রক্ষা করেছি, কুম তোমাদেরকে, ওয়া আগরাকনা এবং আমি ডুবিয়ে দিয়েছিলাম, আলি ফিরাউন সম্প্রদায়কে, ওয়া আনতুম আর তোমরা, তানজুরুন প্রত্যক্ষ করেছিলে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এখানে বলেছেন তোমাদের চোখের সামনেই আমি ফেরাউন সম্প্রদায়কে সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম। ওয়াইদ ওয়াআদনা, আর স্মরণ করো যখন আমি অঙ্গীকার করেছিলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, 40 লাইলা 40 রাত্রির, সুম্মা অতঃপর, ইত্তাখাযতুম তোমরা গ্রহণ করেছিলে, ইজলা গোবৎসকে, মিন বাদিহি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুপস্থিতিতে, ওয়া আনতুম আর তোমরা, যালিমুন পাপী। প্রিয় দর্শক, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছিলেন তাওরীত কিতাব দান করবেন। মূসা নবী তুর পাহাড়ে তাওরীত কিতাবের জন্য 40 রাত্রের জন্য চলে গিয়েছিলেন। 40 রাত্রি পর্যন্ত মূসা নবী কারোর সাথে কথা বলে নাই। মূসা নবীর দায়িত্বে তারই আপন বড় ভাই হজরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্থলাভিষিক্ত করে রেখে যান। সেই সুযোগে বনী ইসরাইলগণ মূসা নবীকে পরিত্যক্ত করে গোবৎস পূজা শুরু করে দেয়। আল্লাহ তাআলা এই বর্ণনাই এই আয়াতে কারিমায় তুলে ধরেছেন। ওয়াইদ ওয়া সুম্মা অতঃপর, আফাউনা আমি ক্ষমা করে দিয়েছি, আনকুম তোমাদেরকে, মিন বাদি যালিকা তারপরও, লাআল্লাকুম যাতে তোমরা, তাশকুরুন কৃতজ্ঞতা স্বীকার করো। আমরা এখানে বলবো লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা অনুগ্রহ স্বীকার করো। প্রিয় দর্শক, এই ঘটনার পরও সুম্মা আফাউনা উপরে উল্লেখিত ঘটনার পরও আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম। আসুন এরপর ওয়াইদ আতাইনা, আর যখন আতাইনা আমি দান করেছি মূসাল কিতাব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব, ওয়াল ফুরকান যেই কিতাবটি ছিল সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী, লাআল্লাকুম যাতে তোমরা, তাহতাদুন সঠিক পথ প্রাপ্ত হও, লাআল্লাকুম যাতে তোমরা, তাহতাদুন সুপথে ফিরে এসে যাও। প্রিয় দর্শক, এতক্ষণ শ্রবণ করলেন মনোমুগ্ধকরভাবে হজরতে মূসা কালিমুল্লাহর সেই ঐতিহাসিক ঘটনা। কোরআনুল কারীম থেকে আপনাদেরকে শ্রবণ করে শোনালাম। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।